হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা মুভি স্টোরি বলবো এবং এই মুভি স্টোরির একটি ক্যারেক্টারের মাধ্যমে আমি যে লিডারশিপ লেসন নিয়েছি সেটা শেয়ার করব। ইটস জাস্ট আ ফান শেয়ারিং। আই হোপ ইউ লাইক ইট। সো আপনাকে একটু আগে বলে রাখি, আপনাদেরকে একটু আগে বলে রাখি যে আমি খুবই সুপারহিরো মুভি ফ্যান। তো আমি ডিসি, মার্ভেল কোনো বাছবিচার নেই। আমি যত সুপারহিরো মুভি আসে সব দেখে ফেলি। আমার ফিলোসফিটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে দুঃখ, কষ্ট, প্রেম, ভালোবাসা এটসেট্রা, এটসেট্রা আমরা সবসময় আমার লাইফের বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে থাকি। তো সেটা মুভি হলে গিয়ে আবার ডিফারেন্ট ভাবে দেখার খুব একটা ইন্টারেস্ট আমি পাই না। মুভি হলটা হচ্ছে আমার জন্য একটা এস্কেপ রাউট, যেখানে আমি আমার ইমাজিনেশন এবং আমার ক্রিয়েটিভ ইমাজিনেশনের হাইয়েস্টটা পর্যন্ত ব্যবহার করতে পারবো। আর সুপারহিরো মুভি আমার কাছে সবসময় মনে হয় খুব ইন্সপায়ারিং, আমার ভালো লাগে। তো রিসেন্টলি আমি যে মুভিটা দেখেছি সেটা হচ্ছে মার্ভেলসের থান্ডারবোল্টস। এটা হচ্ছে নিউ অ্যাভেঞ্জার্স। তো আপনি যদি মুভিটা দেখার প্ল্যান করে থাকেন তাহলে আমি বলব যে আপনি এই ভিডিওটা এখনই স্কিপ করুন, কারণ আমি হয়তো কিছু ইভেন্ট শেয়ার করব যেটা আপনার মুভি দেখার মজা অনেকখানি কমিয়ে দিবে। তো এখানে দেখা যায় যে একটা ক্যারেক্টার, ভ্যালেন্টিনা, যিনি হচ্ছেন সিক্রেট সার্ভিসের হেড। আমার সবচেয়ে এই ক্যারেক্টারটা ভালো লেগেছে। একটা হিউম্যান ক্যারেক্টার, একটা সুপারহিরো ক্যারেক্টার না। এবং ক্যারেক্টার এভরি স্টেপে মুভির শি showed some amazing leadership ability which goes very well with the sales leadership also. Just amazingly well. প্রথম যেটা উনি দেখাচ্ছেন সেটা হচ্ছে যে উনি নিজের ইনিশিয়েটিভে কিছু ল্যাব পরিচালনা করছেন বিভিন্ন দেশে, যেটা হয়তো বা করার মতো টোটাল অথরিটি ওনার নেই। কিন্তু ওনার ভিউটা হচ্ছে যে এখন অ্যাভেঞ্জার্স টিমটা আর নেই। আপনি যদি মার্ভেল ঠিকমতো দেখে থাকেন আপনি আমার এই বক্তব্যটা বুঝবেন, যেহেতু অ্যাভেঞ্জার্স আর নেই। তো আর্থ যদি কোনো গ্রেটার ফোর্সের সম্মুখীন হয়, অবশ্যই এনিমি ফোর্স, তাদেরকে আর্থ পিপলদের কে প্রোটেক্ট করবে? The Avengers are not coming. কারণ এখানে তো নর্মাল মিলিটারি বা পুলিশ ফোর্স কাজ করবে না, তার সুপার হিউম্যান অ্যাবিলিটির সুপার হিরো লাগবে। তো সেই ধরনের একটা টিম বিল্ড করার জন্য ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা উনি চালাচ্ছেন, এবং এটা করার জন্য যথেষ্ট লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা প্রসেস সাপোর্ট ওনার নেই, বাট উনি সেটা নিজের ইনিশিয়েটিভে করছেন বিকজ শি ওনস হার পজিশন। শি থিঙ্ক যে উনি একটা সিক্রেট সার্ভিসের হেড বা একটা মিলিটারি গ্রুপের হেড, হোয়াট এভার ইট ইজ, ওনার দায়িত্ব হচ্ছে আর্টকে প্রোটেক্ট করা, এবং এটা উনি নিজের দায়িত্ব থেকে করছেন। সো আপনি যদি সেলস লিডার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক সময় অনেক ডিসিশন নিতে হবে যেটা করার মতো অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক বা প্রসেস হয়তো আপনার হাতে নেই। এক্ষেত্রে আপনার জাজমেন্ট এবং ওনারশিপ সবচেয়ে বেশি কাজ করবে, আপনার রিস্ক অ্যাপিটাইট সবচেয়ে বেশি কাজ করবে। তো আপনি যদি মনে করেন যে ডিলটা আপনি অবশ্যই সাইন করতে পারবেন, এটা এত বড় ডিল যেটা আসলে অর্গানাইজেশন উপকৃত হবে, সামটাইমস ইন ইউর লাইফ ইউ হ্যাভ টু টেক ডিসিশন আউট অফ ইউর প্রসেস অ্যান্ড ফ্রেমওয়ার্ক, অ্যান্ড ইফ ইউ আর সাকসেসফুল, হ্যাটস আপ। সো ভেরি গুড সেলস লিডারশিপ কোয়ালিটি, রাইট? সেকেন্ড যেটা দেখা যায় যে অনেকগুলো ঘটনার মধ্যে ঘটে, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, সময়ও পারমিট করবে না। সো ভ্যালেন্টিনা সেই ল্যাবগুলো চালানোর জন্য কিছু অপারেটিভকে ইউজ করতেন যারা নিউ অ্যাভেঞ্জার্সে পরে আসে, লাইক এলেনা, তারপরে গোস্ট, তারপরে দ্য ফেক ক্যাপ্টেন আমেরিকা। ফেক বলি কারণ উনি হচ্ছেন রিয়েল ক্যাপ্টেন আমেরিকা না। এরকম টাস্ক মাস্টার কিছু গ্রুপকে সে ইউজ করেছিল সেই ল্যাবগুলো অপারেট করার জন্য বা বিল্ড করার জন্য। তারা এলেনার নিজস্ব অপারেটিভ ছিল। এরকম একটা ঘটনা। সো যখন তার প্রয়োজন হয় যে সে ল্যাবগুলোর সমস্ত প্রমাণ তাকে বিলুপ্ত করতে হবে, আদারওয়াইজ শি ক্যানট পাস, শি হ্যাজ টু গো টু জেল অর হোয়াট এভার। উনি সমস্ত ল্যাবের প্রমাণ এবং এভিডেন্স তো বিলুপ্ত করেন, সাথে উনি যেটা করেন, অপারেটিভসরাও তো এক একটা করে প্রমাণ, তাই না? উনি একজন অপারেটিভসের পিছনে আরেকজনকে লাগিয়ে দেন, যেন সবাইকে একটা করে অ্যাসাইনমেন্ট দিয়ে দেন যে আরেকজনকে মারতে হবে। খুব ভালো না ব্যাপারটা অবশ্যই, কিন্তু উনি এই একটা স্ট্র্যাটেজিক মুভ নেন যেন তার সমস্ত প্রমাণ বিলুপ্ত হয়ে যায়। যাই হোক, অপারেটিভসরা পরে কেউ কাউকে মারে না, তারা সবাই একত্র হয়ে একটা টিম গঠন করে। ইভেনচুয়ালি দেখা যায় যে উনি যে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সবগুলো ফেলড হয়েছে, কিন্তু একটা হিউম্যান যার নাম বব ইনিশিয়ালি, উনি সাকসেসফুলভাবে এই পরীক্ষাটা পাস করেছেন। তো এলেনা যখনই এইটা দেখেন এবং যখনই সে বুঝতে পারেন যে তার অপারেটিভস আসলে তার এগেনস্টে চলে গেছে একজন আরেকজনকে না হত্যা করে, উনি তখন যেটা করেন, উনি সাথে সাথে ববকে প্রোটেক্ট করার জন্য ছুটে যান তার সমস্ত রিসোর্স দিয়ে। এখানে একটা শিফটটা হলো, উনি কিন্তু একটা অপারেটিভসের উপর, একদল অপারেটিভসের উপরে ডিপেন্ড করেছিলেন। যখন তিনি দেখতেন তারা কাজ করছে না, তার একটা ওয়েতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে, শি ইমিডিয়েটলি শিফট অ্যান্ড গো টু প্রোটেক্ট বব, অ্যান্ড her objective was to take Bob with her favor.
make Bob as her soldier so that she can protect herself and others. That was her objective. এই যে শিফট, একটা অপরচুনিটিকে কাজ করেনি, আমি সাথে সাথে আরেকটা অপরচুনিটিতে মুভ করলাম এবং আমার বেস্ট রিসোর্স নিয়ে সেই অপরচুনিটিটা ক্যাপচার করার জন্য কাজ করছি। দিস ইজ অ্যান অ্যামেজিং লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড শি ডেমনস্ট্রেটেড এভরি স্টেপ অফ দ্য মুভি। আচ্ছা, যাই হোক, তারপরে সে ইভেনচুয়ালি ববকে তার দলে নিয়ে আসে এবং সেই অপারেটিভসরা তার অ্যাগেনস্টে চলে যায়, বিকজ তারা বুঝতে পারে ভ্যালেন্টিনাই হচ্ছে মেইন পার্সন যিনি তাদেরকে হত্যা করার জন্য একজনের পিছনে লাগিয়ে দিয়েছিলেন। সো তারা একত্রে হয়ে ভ্যালেন্টিনাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয় এবং তার অফিস চলে আসে। তখন ভ্যালেন্টিনা যেটা করেন, এর মধ্যে ভ্যালেন্টিনা ববের ব্রেইন ওয়াশ করে ফেলেন। ব্রেইন ওয়াশ করে তাকে বলেন যে, দেখো তুমি হচ্ছে নিউ সুপার হিরো, তোমার মধ্যে সমস্ত সুপার হিরো কোয়ালিটি আছে, আই উইল ডিফেন্ড ইউ, আই উইল প্রোটেক্ট ইউ। বব ওয়াজ এ বিট ইনসিকিউর পার্সন, সে ট্রেনার কথায় খুবই আপ্লুত হয়ে যায় এবং উনি তখন ববকে সেন্ট্রি নাম দিয়ে একটা নতুন সুপার হিরো ক্যারেক্টার ক্রিয়েট করেন, তাকে নতুন সুপার হিরো কস্টিউম দেন, অর্থাৎ ববকে তার সোলজার হিসেবে বানিয়ে ফেলেন। এবং যখন সেই অপারেটিভরা এলেনাকে অ্যাটাক করে, ভ্যালেন্টিনাকে অ্যাটাক করে, ভ্যালেন্টিনা তখন ববকে ব্যবহার করেন বা সেন্ট্রিকে ব্যবহার করেন সেই নিউ অপারেটিভস বা নিউ অ্যাভেঞ্জার্স বা থান্ডারবোল্টস গ্রুপ তাদেরকে ঠেকানোর জন্য। সো এখানে দেখেন, একটা সময় ছিল এলেনা প্রথমে অপারেটিভসের উপর নির্ভর করতেন। আচ্ছা, তাদের কাজ করলো, তখন এলেনা বব বা সেন্ট্রিকে নিজের দলে নিয়ে আসলেন এবং বব বা সেন্ট্রিকে কনভার্ট করলেন নিজের দলে এবং বব বা সেন্ট্রির সুপার পাওয়ার ইউজ করলেন সেই অপারেটিভসের বিরুদ্ধে। অর্থাৎ এভরি টাইম she is following the power base that comes to her advantages. If you work in sales, it's very important. You should always work with the power base that supports you. If you sign to a big deal, like with a big organization, trust me, you cannot do it without a big power base support. এখন হতে পারে পাওয়ার বেসের মধ্যে একটা গ্রুপ আপনাকে সাপোর্ট করছে, একটা গ্রুপ আপনাকে সাপোর্ট করছে না। তো সবসময় আপনাকে পাওয়ার বেসের যে গ্রুপটা আপনাকে সাপোর্ট করছে সেই গ্রুপটাকে ইউজ করতে হবে আপনার ডিলটা প্রোটেক্ট করার জন্য। আপনি 100% সাপোর্ট মোস্ট অফ দ্য কেসে পাবেন না। হয়তো এখানে 4-5 জন কম্পিটিশন আপনার সাথে লড়াই করছে ডিলটা জেতার জন্য, একটা গ্রুপ আপনার পক্ষে আছে, একটা আপনার পক্ষে নেই। সো আপনাকে দেখতে হবে যে গ্রুপটা আপনার পক্ষে আছে তাদের বেস্ট স্ট্রেংথকে ইউজ করে কীভাবে আপনি আপনার কম্পিটিশনকে রিমুভ করতে পারেন। অ্যান্ড দ্যাটস দ্য গেম অফ সেলস, উই ক্যানট রিয়েলি অ্যাভয়েড ইট, রাইট? আচ্ছা, যাই হোক, তারপরের স্টেপে আসি। তো সেন্ট্রি যেটা করে, সেন্ট্রি যেহেতু সে খুবই পাওয়ারফুল, সে সমস্ত নিউ অ্যাভেঞ্জার্স অর দ্য অপারেটিভস তাদেরকে সে ডিফিট করে দেয় এবং ভ্যালেন্টিনাকে সে প্রোটেক্ট করে। ইভেনচুয়ালি সেন্ট্রির যখন তার নিজস্ব ক্ষমতা সম্বন্ধে উপলব্ধি চলে আসে, সেন্ট্রি তখন ভ্যালেন্টিনাকে আর মানতে চায় না, কারণ সেন্ট্রির মধ্যে একটা ডার্ক সাইড পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে সে এক্সপ্রেস করে উইদিন দ্য ডিস্ট্রাকশন। এটা আপনি দেখলে মুভি বুঝতে পারবেন, আমি খুব সিম্পলি করে বলছি। তো সেন্ট্রি তখন ভ্যালেন্টিনার অ্যাগেনস্টে চলে যায় এবং সে শুধু অ্যাগেনস্টেই চলে যায় না, সে পুরো সিটিটাকে তার ডার্ক পাওয়ার দিয়ে দখল করতে থাকে, অথবা পুরো ডার্ক পাওয়ার দিয়ে পুরো সিটিটাকে ভ্যানিশ করতে থাকে আস্তে আস্তে। তো সেন্ট্রি যখন এটা করছিল তখন অনেক ডিস্ট্রাকশন হয় এবং সেই ডিস্ট্রাকশনকে আসলে যে নিউ অ্যাভেঞ্জার্স গ্রুপ, এলেনা, দ্য রেড গার্ডিয়ান, বাকি উইন্টার সোলজার, দেন দ্য গোস্ট, দ্য ফেক ক্যাপ্টেন আমেরিকা, এরা মিলে সিটিটাকে প্রথমে প্রোটেক্ট করে এবং তারা যথেষ্ট পরিমাণ পপুলার হয়ে যায় মানুষের কাছে। এবং ফাইনালি যেটা হয়, তারা সেন্ট্রির যেই ডার্ক পাওয়ার এরেনাটা আছে ওইখানে তারা এন্টার করে। যখন তারা ওখানে এর মধ্যে ভ্যালেন্টিনা দেখতে পাচ্ছে যে সেন্ট্রিকে আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না, সেন্ট্রি পুরোপুরি সিটিটা দখল করে নিচ্ছে, কিন্তু সে অবজার্ভ করতে থাকে যে এই যে নিউ অ্যাভেঞ্জার্স গ্রুপ অথবা থান্ডারবোল্টস গ্রুপ বা তার প্রিভিয়াস অপারেটিভস গ্রুপ, তারা এক হয়ে একটা টিম ফর্ম করেছে এবং টিম নিয়ে তারা সেন্ট্রির অ্যাগেন্স্টে দাঁড়িয়ে আছে, বিকজ দে আর অনলি দ্য পিপল হু হ্যাজ সাম সর্ট অফ সুপার পাওয়ার আর সাম সর্ট অফ স্পেশাল স্কিল, যেটা সেন্ট্রিকে ডিফিট করতে পারে, সম্ভাবনা আছে কিছুটা হলো। ইভেনচুয়ালি তারা সেন্ট্রির ডার্ক সাইডে প্রবেশ করে এবং তারা সেন্ট্রিকে ডিফিট করে আবার সেন্ট্রির মধ্যে থেকে ইনোসেন্ট ববকে বের করে নিয়ে আসে। সো তারা জিতে গেল। তো তাদের নেক্সট স্টেপ কি হওয়া উচিত? এখন আর সেন্ট্রি তাদের অ্যাগেনস্টে নেই,
তারা ববকে, ইনোসেন্ট ববকে তাদের মধ্যে ফিরিয়ে এনেছে। সো তারা এখন ভ্যালেন্টিনাকে অ্যাটাক করতে পারে, রাইট? বিকজ প্রিভিয়াসলি দে অ্যাটাক বাট দে আর নট সাকসেসফুল। সেন্ট্রি তখন তাদেরকে প্রোটেক্ট করেছিল, কিন্তু এখন সেটা আর নাই। সে অলরেডি সেন্ট্রির ডার্ক সাইডকে তারা ডিফিট করে তারা ইনোসেন্ট ববকে বের করে নিয়ে আসে। সেন্ট্রি আর বব একই পার্সন, বব হচ্ছে ইনোসেন্ট সাইড, সেন্ট্রি হচ্ছে ডার্ক সাইড। ওকে, ফাইন। তো তো জেনারেলি স্পিকিং, তো তারা তখন ভ্যালেন্টিনাকে অ্যাটাক করতে রেডি হয় আবার লাস্ট পর্যায়ে। যখন তারা আসে তখন ভ্যালেন্টিনা বলে, ওকে ওকে একটু ওয়েট করো, আমাকে 1 মিনিট পরে একটু সময় দাও। তখন একটা কার্টেন ভ্যালেন্টিনা সরিয়ে ফেলে। তারা যখন ওই কার্টেন দিয়ে ঢুকে তখন দেখা যায় যে সামনে অনেক সাংবাদিকরা দাঁড়িয়ে আছে পুরা সিটি থেকে। যখন দ্য নিউ অ্যাভেঞ্জার্স গ্রুপ অর দ্য থান্ডারবোল্টস গ্রুপ ওখানে এন্ট্রি করে, তারা ছিল এলেনা, রেড গার্ডিয়ান, গোস্ট, ফেক ক্যাপ্টেন আমেরিকা, দেন বাকি দ্য উইন্টার সোলজার, উইল পপ। তখন এলেনা বললে, ওকে লুক, দিস ইজ মাই প্ল্যান, হিয়ার ইজ দ্য নিউ অ্যাভেঞ্জার্স টু প্রোটেক্ট দ্য সিটি। অ্যান্ড সাংবাদিকটা তখন খুবই হাততালি টাততালি দিয়ে তার ছবি তোলা শুরু করে। এখানে দেখেন লাস্ট মুভটা সে কী নিল, সে প্রথম থেকে অপারেটিভদেরকে মারতে চেয়েছে, সে সফল হয়নি। সে সেন্ট্রিকে ব্যবহার করে অপারেটিভদের ডিফিট করেছে, সে সফল হয়েছে। কিন্তু সেন্ট্রি তার অ্যাগেন্সে চলে গেছে এবং সিটিকে দখল করা বা সিটিকে ধ্বংস করা শুরু করেছে। তখন আবার তার পুরানো অপারেটিভরা তাকে সেন্ট্রিকে ডিফিট করে তাকে মারতে এসেছে। তখন সে এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে, ও এটা শুরু থেকে আমার প্ল্যান ছিল এবং এটাই হচ্ছে আমার নিউ অ্যাভেঞ্জার্স গ্রুপ, যার কথা আমি বলছিলাম। তো সাংবাদিকরা সবাই খুব হাততালি টাততালি দিয়ে তাদের ছবি তোলা শুরু করে এবং ওই সিচুয়েশনে নিউ অ্যাভেঞ্জার্সের স্বাভাবিকভাবে ভ্যালেন্টিনাকে আর কোনো আক্রমণ করার চিন্তা করে না, কারণ অলরেডি সিটির কাছে তারা এক্সপোজ হয়ে গেছে, তারা নিউ অ্যাভেঞ্জার্স নামে পরিচিত হয়ে গেছে, তারা একটা হায়ার স্ট্যাটাসে চলে গেছে আমি বলবো। এইভাবে ভ্যালেন্টিনা শেষ মুহূর্তেও যা যেই ইনসিডেন্টটা তার অ্যাগেনস্টে যাওয়ার কথা ছিল সেটাকে শিফট করে সে এমনভাবে প্রেজেন্ট করে যেন এটা তারই ক্রেডিট, তারই প্ল্যান ছিল প্রথম থেকে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, দ্য অ্যামেজিং অ্যাবিলিটি অফ আ সেলস লিডার। যখন দেখবেন যে সমস্ত কিছু আপনার অ্যাগেন্সটে চলে গেছে, সমস্ত আর আপনার হাতে নেই অনেক কিছু করার মতো, তখন যেই লাস্ট সাকসেসের মেট্রিক্সটা থাকবে সেটাকে ইউজ করুন, সেটাকে ইউজ করে চেষ্টা করুন পুরা ঘটনার মোড়টা শিফট করে আপনার পক্ষে নিয়ে আসতে। এটা গুড অর ব্যাড আমি জানি না, বাট দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড দিস ইজ লাইফ। তো এই পার্টটা দেখে আমি আগে পর্যন্ত যা ছিলাম একটু হালকা হালকা ভ্যালেন্টিনার ফ্যান ছিলাম, টু টেক ইউর ফান। এই পার্টটা দেখে আমি পুরোপুরি তার ফ্যান হয়ে যাই। আমি বলি এরকম চমৎকার মুভ, দিস ইজ দ্য মুভ অফ এ টু সেলস লিডার, যে শেষ মুহূর্ত পর্যন্ত যখন সব কিছু তার অ্যাগেনস্টে গেছে, একেবারে কোনো সেন্টিও তার হাতে নেই, সে পুরো ব্যাপারটাকে মিডিয়ার সামনে প্রেজেন্ট করে নিজেকে তো ডিফেন্ড করেছেই, বরং নিজেকে সে আরো বড় হাইটে নিয়ে গেছে। আই ওয়াজ দ্য পার্সন বিহাইন্ড অল দিস, আই প্ল্যান অল দিস, আই ডিড অল দিস থিংস। অথচ কোনো ঘটনাই তার কন্ট্রোলে ছিল না, সব ঘটনা ঘটে গেছে। সে শুধু ঘটনার ডিফারেন্ট পার্টে এন্ট্রি করে সেই ঘটনাটাকে নিজের অনুকূলে নিয়ে আসছে এবং নিজের ক্রেডিট হিসেবে চালিয়েছে, which is very good leadership quality, and sometimes it is required to win deals and to put yourself in a good position. তো যাই হোক, আমার এই আলোচনা আসলে পুরোটাই ফান, বাট লিডারশিপ লেসনগুলো ট্রু, বিকজ যে লিডারশিপ লেসনগুলো আমি বললাম সেটা আসলে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ থেকেও কানেক্ট করতে পেরেছি বলেই এই ক্যারেক্টারটাকে এত ভালো লেগেছে। তো আপনি যদি মনে করেন মুভিটা এখন দেখতে চান, আপনি দেখতে পারেন, আপনি ইন্টারেস্ট ফিল করতে পারেন, অথবা আপনি বিভিন্ন স্নিপেটস দেখতে পারেন ইউটিউব থেকে, হোপফুলি আপনি মজাই পাবেন। তো আপনার এই আলোচনাটা ভালো লাগলে থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি আবার আরও কোনো ডিসকাশন নিয়ে আসবো। টিল দেন, চিয়ার্স, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।